হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো চলে এলাম খুবই সিম্পলভাবে। আজকে আমি বানাবো মানে শীতের নতুন সবজি দিয়ে এই মাছটা। আচ্ছা, কে কে চেনেন বলুন তো? আমি তো মাছটা ঠিক করে নামও জানি না। তো এগুলোকে আমি শুনেছি যে চাঁদা মাছ বলে। তো দেখি বুঝতে পারছেন মাছটা কিন্তু খুবই সুন্দর। তো আপনারা যদি কেউ জেনে থাকেন এই মাছটাকে কি বলে, মানে মাছটার কি নাম, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন মাছটা ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছি। আর দেখুন আমি বাড়ি থেকে কিছু সবজি আমি তুলে নেব। এই সবজি দিয়েই আমি আজকে মাছের একটা রেসিপি বানাবো। তো দেখুন আমি এখান থেকে নিয়ে নিচ্ছি পেঁয়াজ পাতা। মাশাআল্লাহ, দেখুন খুব সুন্দর হয়েছে, ঘরের তাজা সবজি। তো আমি এখান থেকে পেঁয়াজ পাতাগুলো আমি এখান থেকে তুলে নিচ্ছি। পেঁয়াজ পাতাগুলোকে আমি তুলে নেব। খুবই সিম্পলভাবে আজকে আমি মাছের রেসিপিটা বানাবো, ঘরে থাকা উপকরণ দিয়ে বানাবো। আমি এখানে বাইরের কোনো জিনিস ইউজ করছি না। তো দেখি বুঝতে পারছেন মাশাআল্লাহ কত সুন্দর সরিষার শাক হয়েছে। ঘরেতেই সবজি মানে আছে, তো আমি সেই সব সবজি দিয়েই বানাবো। তো দেখুন আমি এখান থেকে নিয়ে নিচ্ছি লঙ্কা। তো আপনারা নিশ্চয়ই জানেন এই লঙ্কাটার কি নাম, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন কুমড়োটা এখন অনেকই ছোট, যখন বড় হবে কুমড়োটারও আমি একটা রেসিপি বানাবো। তো আমি দেখুন ঘরে থাকা বেগুন তুলে নিচ্ছি। এখনও অনেক ছোট ছোট বেগুন হয়েছে, ওগুলো পরে আবার তুলবো। তো যেগুলো বড় সেগুলো আমি তুলে নিয়েছি। তো আমি এখান থেকে তুলে নিচ্ছি, এগুলো হচ্ছে খুদে লঙ্কা। তো দেখুন আমি একটু লাল লাল লঙ্কাগুলোকে নিয়ে নিচ্ছি চচ্চড়ির জন্য। তো আমার যে কটা লাগবে সেই কটাই আমি এখান থেকে তুলে নেব। অনেকই ঝাল হয় লঙ্কাগুলো, তো আমার যে কটা পরিমাণের মানে লাগবে সেই কটাই আমি নিয়ে নিচ্ছি। ঘরের সবজি তুলে রান্না করতে মজাটাই আলাদা, খুবই ভালো লাগে নিজে হাতে কোনো জিনিস যদি বানিয়ে মানে তৈরি করে বানানো যায়। তো দেখুন মাছগুলো আমার ভালোভাবে কিন্তু এখানে ধোয়া হয়ে গেছে লবণ দিয়ে। তো মাছটা এবার আমি মশলা মাখিয়ে নেবো ফ্রাই করার জন্য। ফার্স্টই দিয়ে দিচ্ছি আমি লবণ, 1 চামচ মতো লবণ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো। আর দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো। এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। তো আমি ফ্রাই প্যানটা আবার গরম করে নিচ্ছি। ভালোভাবে গরম করে নিয়ে আমি ভালো কাপড় দিয়ে মুছে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তো তেলটা দিয়ে আমি একটু গরম করে নেবো। আর একটু পরিমাণে তেল লাগবে, আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি এখানে। তো তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে মাছগুলোকে আমি ফ্রাই করে নেবো। তো দেখুন মাছগুলো আমি আগে থেকে মশলা মাখিয়ে রেখেছিলাম। একটা একটা করে সমস্ত মাছগুলোকে আমি দিয়ে দেবো। মাছগুলো দেখতে খুবই সুন্দর লাগছে মাশাআল্লাহ, খেতেও খুবই ভালো ছিল। তো কে কে এই মাছের রেসিপি বানিয়েছেন, কেমন লেগেছে খেতে কমেন্ট করে জানাবেন। তো আমি আজকে সবজি দিয়ে বানাচ্ছি এই মাছগুলো। তো একটা একটা করে দেখুন আমি দু সাইডটাই কিন্তু লাল লাল করে ফ্রাই করে নিচ্ছি। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, দু পিঠটা একটু হালকা ব্রাউন ব্রাউন হয়ে গেলেই নামিয়ে নিতে পারেন। তো দেখুন আমি ওরকমভাবেই ভেজে নিচ্ছি। আমি তুলে নেবো একটা প্লেটে, সমস্ত মাছগুলোকে তুলে নিচ্ছি। তো দেখুন আমি মাছের রেসিপিটা বানানোর জন্য নিয়েছি একটা বড় সাইজের টমেটো, নিয়েছি পেঁয়াজ পাতা, সরু করে আলু নিয়েছি, আর লাল লাল লঙ্কা নিয়েছি। আর নিয়েছি ঘরেরই মানে গাছের বেগুন লাগানো, নিজের হাতে লাগানো বেগুন গাছ থেকে বেগুনটা তুলেছি। তো নিজে মানে গাছ লাগিয়ে সবজি হলে রান্না করতে খুবই ভালো লাগে, বাইরে কেনার থেকে নিজে লাগিয়ে রান্না করলে বেশি ভালো লাগে ওটা। তো দেখুন এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলটা গরম করে আমি এখানে দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটা দেখুন হালকা একটু লাল লাল মতো হয়ে গেছে, তখন আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়ে একটু ভালোভাবে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে নিচ্ছি।
তারপরে দিয়ে দিচ্ছি 8 চামচ মতো লঙ্কা গুঁড়ো, অল্প করে দিচ্ছি এখন সবজিটা ভেজে নেওয়ার জন্য। তারপরে দিয়ে দেবো আলুগুলো। তো আমি একটু সরু সরু করে আলুগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আপনাদের যেরকম মানে ইচ্ছা সেরকম হিসাবে আপনারা কেটে নিতে পারেন। একটু আলুটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে। তো দেখুন আমি 8 চামচ মতো লঙ্কা আগে দিয়েছিলাম, আর এখন 8 চামচ মতো লঙ্কা দিয়ে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি আমি সবজিগুলোকে। তারপর দিয়ে দেবো কেটে রাখা বেগুনগুলো। দুবার করে ধুয়ে আমি আবার পানিতে ডুবিয়ে রেখে দিয়েছিলাম, বেগুনগুলো একদম ফ্রেশ হয়ে গেছে। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা রসুন বাটা, দুটো মিক্স আছে, 1 চামচ মতো দিয়ে দিচ্ছি। একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ পাতাগুলো, একদমই ফ্রেশ, দেখেই বুঝতে পারছেন মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। তো একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ো, 1 চামচের একটু কম, জিরে গুঁড়োটা কমই দিয়েছি। দিয়ে ভালোভাবে সবজিগুলোকে একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন পেঁয়াজ পাতা থেকেই কিন্তু অনেকটাই পানি মানে ছেড়ে দিয়েছে, লবণ দেওয়া আছে না, লবণ দেওয়ার জন্যে পানি কিন্তু বার হয়ে যায়। এখন কোনো পানি অ্যাড করবেন না, এই সবজির পানিতেই ভালোভাবে কষিয়ে নেবেন স্লোতে দিয়ে। খুব বেশি পানি এখানে দেওয়া হলে কিন্তু গলে যাবে, ভালো লাগবে না খেতে। তো আমি দেখুন একটা বড় সাইজের টমেটো এরকম পিস পিস করে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো আমি এখানে আর কোনো পানি অ্যাড করব না, সবজি থেকেই পানি কিন্তু বার হয়ে যাবে, ওই পানিতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো আমি একটু ঢাকনা বন্ধ করে 2 মিনিটের জন্য রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য। তো 2 মিনিট পর আমি ফিরে আসছি। তো দেখুন কতটা কিন্তু পানি বার হয়ে গেছে, আর কিন্তু ভালোভাবেও সেদ্ধ হয়ে গেছে, যেহেতু আমি সরু সরু করে সবজিগুলোকে কেটেছিলাম, তাই খুব বেশি টাইম লাগে না সেদ্ধ হওয়ার জন্য। তো এবার আমি একটা একটা করে মাছগুলোর মধ্যে দিয়ে দেবো। সমস্ত মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো আমি। দিয়ে যে পাত্রটায় আমি মাছটা ভাজা রেখে দিয়েছিলাম ওই প্লেটটা ধুয়ে আমি একটুখানি পানি অ্যাড করে দিলাম, দিয়ে ওপর থেকে দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো। তো মাশাআল্লাহ দেখেই বুঝতে পারছেন কতটা ইয়ামি হতে চলেছে, খেতে কিন্তু খুবই সুন্দর ছিল, খুবই টেস্টি। তো আমি একটু চাপা দিয়ে ঢাকনা বন্ধ করে আমি রেখে দিচ্ছি আরও 1 মিনিটের জন্য, ভালোভাবে যাতে মিশে যায়। তো দেখুন আমি এবার 1 মিনিট পর ফিরে আসছি। তো কত সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গেছে আমার মাছের এই রেসিপিটা। চাদা মাছের রেসিপিটা খুবই মজার হয়েছিল, খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। তো আপনারা যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেরকম একটু কম বেশি করে নিতে পারেন। আমি এটা একটু মাখা মাখা টাইপের করব, তাই আমি এরকম পজিশানই বন্ধ করে দিচ্ছি। তো আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব